আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমি মিডল ইস্টের দেশে আছি, তো সেই দেশে আমি যে আছি, আমি চাচ্ছি যে ইউরোপের যে কোনো একটি দেশে, ওমান থেকে হোক, সৌদি আরব হোক, কুয়েত থেকে হোক, বাহরাইন থেকে হোক, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, মানে আপনি বাংলাদেশের এই সমস্ত দেশে যেখানেই আসেন না কেন, আপনি চাচ্ছেন ইউরোপের একটি দেশে প্রবেশ করার জন্য। তো সেই অনুসারে আপনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। আর এর ভিতরে যে মূল সমস্যাটা সেটা হচ্ছে অনেক দেশের এম্বাসির কার্যক্রমগুলো কিন্তু টোটালি বন্ধ অবস্থায় আছে, বা বাংলাদেশিদের জন্য কাজের ভিসার ক্ষেত্রে বন্ধ অবস্থায় আছে। তো সেই অনুসারে আসলে বর্তমানে কোন কোন দেশের ক্ষেত্রে আমি যারাই যে দেশে আছেন যে দেশে আছেন যে দেশে আছেন সেই দেশ থেকে আপনি কোন কোন দেশের জন্য আবেদন করলে বর্তমানে আপনার ভিসাটা হবে, সে বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন। কারণ এক এক দেশ থেকে কিন্তু এক একজনে কিন্তু ফোন দিচ্ছে, কথা বলতেছে বা মেসেজ দিচ্ছে যে ভাই আমি দেশে আছি, এখান থেকে বর্তমানে কোন দেশের ইউরোপের ভিসাটা হচ্ছে, বা আমি মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়া থেকে বর্তমানে ইউরোপের কোন দেশের ভিসাটা চালু আছে, আমি ওমান আছি, ওমান থেকে ইউরোপের কোন দেশে, মানে যে যেখান থেকে আসেন, যেখানেই আসেন সেখান থেকে প্রশ্নগুলো করতেছেন যে আমি যেখানে আছি সেখান থেকে আসলে বর্তমানে যেহেতু ইউরোপের কাজের ভিসার ক্ষেত্রে প্রায় প্রত্যেকটি দেশের ভিসা কার্যক্রমগুলো বন্ধ অবস্থায় আছে, সেক্ষেত্রে কোন দেশে আমি যেতে পারবো। তো যাই হোক, দেখেন এই ভিডিওর মধ্যে কিছু তথ্য, যারাই যেখান থেকে এই ভিডিওটা দেখবেন প্রবাসী হিসেবে বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন দেশে বসবাসরত আছেন, চাচ্ছেন যে ইউরোপের যে কোনো একটি দেশে যে কোনো ভাবে যে কোনো উপায়ে আপনি সেখানে পৌঁছানোর জন্য, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকলে পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন আসলে মিডল ইস্টের যে দেশে আছেন না কেন, বিশেষ করে কাতার থেকে কোন দেশের জন্য, দুবাই থেকে কোন দেশের জন্য, সাথে সাথে সৌদি আরব থেকে এবং ওমান থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, অন্যান্য কুয়েত থেকে যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন ইউরোপের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, বর্তমানে আপনি কোন দেশের জন্য আবেদন করতে পারবেন। তো যাই হোক, প্রথম অবস্থায় আসি কাতার থেকে। ভিডিওটা বড় করবো না, খুব শর্টকাটের ভিতরে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো। কাতার থেকে বিগত বছরগুলোতে ক্রোয়েশিয়া বন্ধ আছে, হাঙ্গেরি বন্ধ আছে, পোল্যান্ড বন্ধ আছে, বর্তমানে রোমানিয়া চালু আছে, পর্তুগাল চালু আছে। এই দুটো দেশের জন্য আপনারা আবেদন করতে পারেন। সার্বিয়ার জন্য আপনি আবেদন করতে পারেন, তবে সার্বিয়ার এম্বাসির তরফ থেকে যদি করোনার ভালো ফিডব্যাক বা পজিটিভ পরামর্শ তারা দিয়ে থাকে এম্বাসির তরফ থেকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কাতারের বিষয়টা বুঝতে পারছেন। দুবাই থেকে বুলগেরিয়ার ভিসা হয়েছে। যদি আপনি ডি ক্যাটাগরি কাজের বিষয়ের ক্ষেত্রে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার এম্বাসির তরফ থেকে ভালো একটি পরামর্শ নিয়ে আপনি ফাইল সাবমিশন করতে হবে। সাথে সাথে বলে রাখি, দুবাই থেকে পর্তুগালের ভিসার জন্য কিন্তু আবেদন করা যাচ্ছে, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার এম্বাসির পরামর্শ নিতে হবে। এবং দুবাই থেকে রোমানিয়ার ভিসা হচ্ছে না, ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে না, পোল্যান্ডের ভিসাও হচ্ছে না। সুতরাং আপনি আবেদন করতে হলে পর্তুগালের জন্য বা বুলগেরিয়ার জন্য আপনি আবেদন করতে পারেন দুবাই থেকে বর্তমানে। তবে ভিসা পাওয়ার সম্ভাবনা অত বেশি না, কারণ দুবাইতেও কিন্তু প্রচুর পরিমাণে রিজেকশনের পরিমাণ বেড়ে যাচ্ছে। ওমান থেকে রোমানিয়া হচ্ছে, এবং ওমান থেকে আপনি চাইলে পোল্যান্ডের জন্য আপনি দাঁড়াতে পারেন। তবে সেই ক্ষেত্রে আগে ওমানে পোল্যান্ডের এম্বাসি আছে কিনা সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সৌদি আরব থেকে দেখেন, সৌদি আরব থেকে আমরা যারাই আবেদন করতে চাচ্ছি, সৌদি আরব থেকে আপনি রোমানিয়ার জন্য আবেদন করতে পারেন, কোনো সমস্যা নেই। সৌদি আরব থেকে আপনি ফাইল সাবমিশন করে আপনি ভিসা নিতে পারবেন। সাথে সাথে পর্তুগালের ভিসা হচ্ছে না, পোল্যান্ডের ভিসা হচ্ছে না, সার্বিয়ার ভিসা হচ্ছে না, নর্থ মেসিডোনিয়ার ভিসা হচ্ছে না। আপনারা যারাই বলতেছেন যে ভাই সৌদি আরব থেকে আমাকে অমুকে বলছে যে ওই দেশের ভিসা হবে, সেই দেশের ভিসা হবে, এটার ভিসা হবে, সেটার ভিসা হবে, যে কোনো দেশের ভিসা করে দেওয়া যাবে, এটা না সেটা না। আসলে যারা এই ধরনের কার্যক্রম বা কর্মকাণ্ডগুলো বলতেছে বা করতেছে, সেই ক্ষেত্রে এগুলোর কোনো ভিত্তি নেই। মূল কথা হচ্ছে আপনাকে আসলেই পরামর্শ নিয়ে সম্পূর্ণ সবকিছু এম্বাসির সাথে কার্যক্রম পরিচালনা করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। নতুবা আপনার সময়, অর্থ এবং আপনার যে মানসিকভাবে যে আপনি যে একটা চিন্তাধারা বা আপনার যে একটা ভিসা পাওয়ার যে একটা আশা সম্পূর্ণরূপে ভেঙে যাবে। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে মিডল ইস্টের যে কোনো দেশ থেকে যে কোনো জায়গার জন্য দাঁড়ানোর জন্য আপনি প্রথম অবস্থায়, বিশ্বাস করবেন কিনা জানি না যারা ভিডিওটা দেখবেন, প্রথম অবস্থায় আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যে কোনো দেশে আছেন না কেন, আপনি কি চাইলেই অন্য ইউরোপের যে কোনো দেশে চলে যেতে পারবেন? কাজের ভিসার ক্ষেত্রে সর্বপ্রথম ভিসাটা দিবে কি? আপনি ভিসা ছাড়া তো ইউরোপের কোনো দেশেই শুধুমাত্র মিডিল, আপনি যে দেশে আছেন সেখানেও তো ভিসা নিয়ে আছেন। আপনি যে দেশে আছেন সেখানে ভিসা নিয়ে আছেন, এবং সেখান থেকে আপনার ভিসা নিয়ে ইউরোপের উদ্দেশ্যে যেতে যাচ্ছেন যে কোনো একটি দেশের। সুতরাং আপনাকে ভিসাটা দিবে কি? ভিসাটা দিবে হচ্ছে এম্বাসি। সুতরাং এম্বাসির পরামর্শ নিয়ে, কোনো এজেন্সি, ব্যক্তি বা মাধ্যম অনুযায়ী আপনি পরামর্শ নিয়ে কোথাও কোনো সময় যেতে পারবেন না। যদি কেউ আপনাকে বলে যে ভাই আপনাকে অমুক দেশে যেতে পারবেন, ওটা না সেটা না, সেটা বলার আগে আপনার প্রমাণ বা সত্যতা জানতে হবে যে আসলে আমাকে যে বলছে বা আমি যে ওই দেশের জন্য জমা দিব, সেই দেশের এম্বাসিতে আমার ফাইলটা নিবে কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। দেখেন মালয়েশিয়ার ক্ষেত্রে রোমানিয়া, শুধুমাত্র রোমানিয়ার জন্য ফাইল সাবমিশন করতে পারবেন। এছাড়া আপনার অন্যান্য যে সমস্ত দেশ আছে, সেই সমস্ত দেশের জন্য আপনি ফাইল সাবমিশন করে কোনো ধরনের কোনো লাভ হবে না। আপনার পোল্যান্ডের বিষয় হচ্ছে না,
চেক রিপাবলিকের ভিসা হচ্ছে না, হাঙ্গেরির ভিসা হচ্ছে না, এবং সাথে সাথে বলে রাখি পর্তুগালের ভিসা তো নাই বললে চলে। সুতরাং এই যে বলেন যে আপনার রোমানিয়ার ভিসা মোটামুটি ভাবে তারপরে চালু আছে, সেটা হয় কিনা সেটাও বর্তমানে খুব সন্দেহ অবস্থায় আছে, কারণ রোমানিয়ার ভিসার রেশিও কিন্তু বর্তমানে খুব কমে যাচ্ছে। সাথে সাথে সিঙ্গাপুর থেকে আপনি পর্তুগালের জন্য এবং সাথে সাথে কানাডার জন্য এবং আপনার হচ্ছে ইউকের জন্য এবং আপনার রোমানিয়ার জন্য, এই সমস্ত দেশের জন্য আপনি আবেদন করতে পারবেন সিঙ্গাপুর থেকে। তবে সিঙ্গাপুর থেকে আবেদন করতে হলে খুব স্ট্রিক্টলি স্ট্রংলি, সাথে সাথে ওই ধরনের সময়ের উপর ভিত্তি করে সম্পূর্ণ কার্যক্রমগুলো আপনাকে মিলিয়ে রেখে তারপর সামনে অগ্রসর হতে হবে, নতুবা যে কোনো একটা সময় আপনি বিপদ সম্মুখীন হবেন। সাথে সাথে বলে রাখি কুয়েতে যারা আছেন, কুয়েত প্রবাসী যারা আছেন, খুব ভালো একটি সুবর্ণ সুযোগ ইউরোপে যাওয়ার জন্য। শুধুমাত্র রোমানিয়ার পারমিট এনে যদি আপনি ফাইল সাবমিশন করেন, এখনো ভিসার রেশিও খুব ভালো 100% ভালো অবস্থায় আছে। আপনারা যারাই আবেদন করবেন বুঝে শুনে কুয়েত থেকে রোমানিয়া ভিসার জন্য আবেদন করেন, এবং ভালো মাধ্যম বা এজেন্সি থেকে আপনি আবেদন করলে খুব অল্প সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ আপনি ভিসা পাবেন। সমস্ত বিষয়বস্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। পরবর্তী পর্যায়ে যে দেশে আছেন, যেখান থেকে আপনি আবেদন করতে চাচ্ছেন, যে দেশের উদ্দেশ্যে আপনি যেতে চাচ্ছেন, সেই দেশ এবং যেখানে আছেন সেই বিষয়গুলো সম্পর্কে বিবেচনা করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।